আর মনে হয় আইয়ার বেশি দিন বাঁচতাম না। শরীরের অবস্থা দিন দিন খালি খারাপ হল লাগছে। চোখের চারিপাশে কালি দাগ পড়ে গেছে। এত চিন্তা করিও না চাই, তোর কিচ্ছু হইতো না। তুই যদি এত বড় মরি যাওয়ার হলাম এগুনের কি হইব? আই মরি গেলে তুমি বিয়ে আরিজ্ঞা করিয়া লাগিও। থামো চাই, তুই এ কথা আর একটা বারো মুখে দিয়ে আনিও না। তোর মতো একে গুণবতী বুয়া হামুনি আইনের কিচ্ছু করার নাই, কপালের লিখন খন্ডানো যায় না। আব্বু তোমার মন খারাপ কিনলেই? আব্বু আঙ্গুলে গামু আনেন। আম্মু স্যার আঙ্গুলে গরান খালি হয়েছে। দিশনে আব্বুরে একটা বাড়তি চিন্তা থালাই। আচ্ছা আব্বু বাজারে গেলে দোকান তো নাকি আমু লইয়া মতন করলাই। সত্যি সত্যি আম্মু আনো লাগবো। তুই এত চিন্তাধারা বাদ দি, 2 নম্বর বিয়ান করিয়ালা। দ্বিতীয় বউ ব্যাগ কিছু সহ্য করতে হইলো, সতীনের হলাম সহ্য করতে পারে না শুনছি। না রে, বেগুন কি আর খারাপ হয়নি, বালাও তো হয়। হাতের আঙ্গুল কি বেগুন এক সমান নেই। তাও কথা ঠিক কইছ, খারাপের মাঝে ভালোও থাকে। দেখো, আমি বিয়ে করার কোনো খেয়াল ছিল না। তোমার বিয়ে করার একমাত্র কারণ হয়েছে আরে মা হারা 2টা ছেলে মেয়ে যেন কোনো অবহেলা না হয়। আন্নে কোনো চিন্তা করিয়েন না, অনকা তুন্দরি আই হিগুনের মা। হিগুনের সকল দায় দায়িত্ব খেয়াল আই রাখুম। এমন আদর করুম আই হিগুনে আপন মার কথাও বলি যাইব কই। যাক, আমি এরকম কিছুই চাইছিলাম যেন হিগুনে মা হারানোর দুঃখটা ভুলি থেকে হারে তোমরে হাই। তুঙ্গ ভাই বোন দোনো কাজ যেতে জিয়েন খাইতে মন চায়, তোমরা শুধু আরে কইবে আয় তোর মা এটা মনে রাখবে। ঠিক আছে আম্মু। আরেকজনের ওলা মাইয়ের আয় কিনলে এত আদর করুম। অন্ত আর নিজের মাই যোগ্য হয়েছে। ওলা মাইয়ে আগের ঘরে দোনো কাদি হুরা বাড়ির কাম বেগে নাই করাম। কই রে বাবা, তুই মুদ দিকে আয়। কি আম্মু? কি রে তোর বোন কর নাই? ছোট বোনে হইতে বইছে। লাইক দে না তো হড়ালে তুই কি কই রাই হুন। বেগুনের জামা কাপড় বালতির ভিতরে থুবে রেখছি, তোরা ভাই বোন দোনো গাই গিন বাগিন দুইয়েন। আমরা তো কোনো সময় এগেন করিনি। এইভাবে বই বই আর কতদিন খাইবি? অনকাতুন কাম করলে খানা খাইবি, নইলে তোরা উপাস থাকবি। লা জানি না কপালে কি আছে। ভাইয়া আম্মু কিয়ে কইছে? কইছে আজ যেতুন ঘরের কাজ কাম বেগে নাঙ্গ দুনু গারে করার লাই। আর বালতির ভিতরে জামা কাপড় রাখি দিছে এগেন দুদি বেলাই। আই হারুম নি গেন। তুই ছোট মানুষ, তুই এগেন হাইতি না ভাইয়ে দুই দিয়ে যা। মা যে কি অমূল্য জিনিস, যার মা দুনিয়াতে বাঁচি থাকে না একমাত্র সেই বুঝে। কি রে বা, তুই জানি কি রে? আম্মু কইছে জামা কাপড় এগেন আমরা দুদি বেলাই। আরো কই দিছে আজ যেতুন যদি ঘরে কাজ কাম না করি আঙ্গ দোনো ভাই বোনের খানা বন্ধ। নুসরাতের মা, তুই এটা কি কাম করলে? আরে 2টা মাসুম বাচ্চা দিয়ে তুমি ঘরের কাম করো আরো। ইগে জানলো কার কাছে এগিন। ও গো তুই আরে ক্ষমা করি দো, আই আর হিগুনের রাতানে কোনো কাম কাজ করাইতেন না। এবারের মতো সতর্ক করে দিলাম, আর কোনো টাইমে যেন এই ধরনের ভুল না দেখি। তোর সতর্কার গোষ্ঠী গিলেই আই অনগাতুন আরো হিগুনের রাতানে কাম কাজ বেশি করি করম। কনে হিগুনরে চাই রেখবো। হিগুনের মার মরবে সময় হয় না। কথা আইন হিগুনের বার কানে দিল কনে, আয় এটা জবাব লই ছাড়ুম। আম্মু আরে ডাকছেন কেন? আয় তোরে দিয়ে কাম করাই, তুই এ কথা তোর বারে কি কইছ? না আয়া বুড়ে কিছু কই না, আব্বু আই চাই যে না কাম এগেন করি এর। আজ যেতুন যদি তোর বারে কিছু কস তো ভাইবেন দোনো গারে উপাইয়ে মারুমাই। আরে দুটো ছোট হলাম দি ঘরের আর কোনো কাম করাবে না। আর লগে তুই যদি গেলে খটর খটর কর তাহলে তোর খোলা মাইয়ে বেগুন তুই আর বার বাচ্চা চলে যাম। এরপরে তোর ওলা মাইয়ে তুই সামলাইবে। ঘটনা কি আছে? সাত তো কাপ গরম। আম্মু এদিকে আইও মা। কিয়ে গো আম্মু? তোর ভাই বোন গুণের তোর লগে কথাবার্তি কয়নি। কইতে চাই আই তেমন সাতটা দিনে। দরকার নাই গুণের লগে কথা কইবার, তুই নিজের পাওয়ার লই নিজে থাকবে। আরে ভাইয়া কাইলে গ্যাস ক্রিম লো দিছে। কিছু দিলে লইবি, তুই এনে গুণের লগে কথা কইবার দরকার নাই। আম্মু এটা কোনো কথা নি কইলেন। আমরা যদি ভাই বোনে কথা না কই তাহলে কইব কে? আপনার পরের একটা হিসাব আছে। এটা ঠিক ন মা। আমরা মিলেমিশে চলতে চাইলে অনেকগুলো হারিয়ে না। মাইনের করে তো আমরা বিয়ে দিয়ে লাইছি, অনহুলাগারে বিয়ে করানি দরকার। দরকার মনে করলে তোমরা সহ কোনো মুই। হোলারে বিয়ের বয়স হয়েছে, আমরা বাপ মা হিসেবে আঙ্গু একটা দায়িত্ব আছে না। আর এই পরিবার সম্পর্কে বিজ্ঞানে তো তোমরা কইছি, বাপ মার লাগে মা নাই শুনাই চলবে। আমি বাপ মা মানে আরো বাপ মায়ের সেবা যত্নে কোনো ত্রুটি দেখতাম না। যেভাবে থাকলে আমি মুখ বড় বা সেইভাবে চলুন। বৌমা ঘরে যত কাজ কাম আছে এগিয়ে না যেতুন তুই করবে একদিন। ঠিক আছে আম্মাই বিজ্ঞান করুন। আর আনের ওষুধ বড়ি হইতে যখন যা লাগবে আনে শুধু আরে কইবেন। ওই স্যার উদারি করি ওষুধের কথা কন লাগবে না। আঙ্গু সংসারে খরচ বাড়ার লাগছে, সাইয়ের লাগছে হোলাগারে বিদেশ ছাড়া দিতাম। কি কও? ইয়ে না কন লাগেনি, সংসারের জন্য আয় উন্নতি হইব সেই হিসেবে কাজ করতে হইব। হোলাগাও বিদেশ যাবার লাই একমত আছে দেখলাম। আর পরিচিত একজনের লগে কথা কই রাখছি, হিগে বিষয় একখান মিলে দিব কইছে কয়েকদিনের ভিতরে। ঠিক আছে। বাবা বিদেশ গেলে নিজের শরীরের দিকে খেয়াল রাখিস। বাবা আনারাও নিজেরকেও খেয়াল রাখিয়েন।
আর যখন যা লাগবে শুধু আরে কইবেন। আপনাকে বৌমার দিকে খেয়াল রাখিয়েন। এইটা লই তুই চিন্তা করার লাগবে না। তুই আর আব্বা আমার দিকে খেয়াল রাখিও, হেতারা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আপনি এটা লই চিন্তা করিয়েন না। আজ যে কয়েকখান দিন আর শরীরের অবস্থা খারাপ লাগে। এই মুহূর্তে তোমার ডাক্তার দেখানি দরকার। ওনারা যে ফোন দি কোনো তোর শরীরের অবস্থা বালানো ডাক্তার দেখাইতে হইব কুগাটি হাঁটা বেরলাই। তাই করি তুই কইও, এই কামে দেরি করন যাইতো না। আসসালামু আলাইকুম, কে গো আব্বা? ওয়ালাইকুম আসসালাম। এরে বাবা তোরে কইতাম তোর মার শরীরের অবস্থা বালানো, যদি হারস কুগাটি হাঁটাইস ডাক্তার দেখাইতে হইব। এদিকে আঙ্গনো মাস শেষে ন, কোম্পানিও বেতন দিত না। আমি বন্ধু বান্ধব কোনো বেতন টেয়া হাসা দাঁড় করে লই বিকাশে হাঁটাইয়ের আমারে আজ যেই ডাক্তার দেখান। ওলাউন্টি হাঁটাইব কইছে, আজ যে তোমরা নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো বালাত তুমি। এগো আফা কি অবস্থা আন্নের কোন? আজ যে কদিন আইতাম হারিয়েন না আন্নের কাছে জামিলার লাই। আর কইছে হুতের বো কোনো গায়ে আঙ্গ খেয়াল রায় না। আই হিগুনে সৎ মহিলা হয়েছি এরি, আই তো হিগুনের আপন মনে করি। আমরা তো দেখি আনের হুতের বানের লগে কি সুন্দর করে চলে। অনামনি দেখছো তোরাই গিন। আর অসুখ হয়েছে আর আজ গিয়ে কাইলে 5,000 কাটে হাঁটাইছে, হেঁটে আলো যায় কাইলে ডাক্তার দিয়ে আইছি। কিন্তু আর হলো এক গেটে হাঁটাই না, একখানা ডাক্তার দিয়ে বেলাই। ও মা গো কি গো কনি গেন? আরে মাইয়া গা যদি ন থাকতো আর কি অবস্থা হইতো আল্লাহ মাবুদে জানে। আফা যে এরকম কর ইয়ে তদন্ত করা দরকার। চিন্তা করি না আফা, কোয়ালে যা আছে তাই হইব। যাইয়ে রাজ্যের মতো উড়ি। আইস তুই কত চা খাই যাচ্ছা? চা দিতে মুখে নে আর উত্তর বোগা তো সুবিধার না। হিতিরা কি মেমনদারি জানেনি? হিতি যদি মেমনদারি জানতো হিতি এ দুই করে কত চা বানাই দিত। আন্নের হুতরে বউ কে আরে অন দেখছি নি আই আইসি যে আরে লাগতো না আরেকটা আমি খামু। আন্নের গো বউ অন কর নাই বাহিরে কোনান দিয়ে আছে। বৌমা তোর ব্যাপারে ইগেন কি হুনিয়ের? তুমি বলে তোর হোর ওই সেবা কর না। কাছে আমার নেগিন কি গোকন সকাল বিকেল নাস্তা পানি হইতো, ওষুধ বই যা লাগে ব্যাগডেন দিয়ে, তারপরে বুঝি বদনামি করে। আরে কর তোমরা জামাইবো কোনুগা বলে হেতাগো খবর রাও না। তোর হয়ে একটু অসুস্থ হয়েছে আর তোর জামাই বলে টিয়ে হাঁটাই ন, তুই হিগে জি বলে টিয়ে হাঁটাইছে। এটা কি হাসানি? আল্লাহ গো, এত মিথ্যা কথা মানুষ কেমনে কয়? কাইলে হিগের হুতে আনা 5,000 টাকা হাঁটাইছে ডাক্তার দেখাই বেলাই। ওই তো আর হরাইছে হিগের জিজ্ঞান কাইলে টাকা কে হাঁটাইছে। কল্যাণ হুতে না টিয়া হাঁটাইছে, এতের মার অসুস্থতার কথা কইছি আর 5,000 টিয়া হাঁটাইছে বিকাশে। এবার দেখছেন ন্যায় কইছি না হিগের হুতে হাঁটাইছে টাকা। কিরবি মা, পুরো মানুষ আর বাইসবো ককাল, ধৈর্য ধরো, একসময় হয়তো ঠিক হয়ে যাইব। করিয়ে তো বদনামি করলেও কি আর হালাই দিতাম হারুমনি। কইতে থাকো যে দূর করবা দূরের ফল হাইবে। মনে রাখিও আজ যে তোমরা বউ একদিন তোমরা শাশুড়ি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। নিয়ামত গ্রাম বাংলা টিভি।